আপনার জীবন বদলে দিতে পারে এই 52টি অভ্যাস। প্রতি সপ্তাহে আমি নতুন টিপস নিয়ে আসবো হ্যাপিয়েস্ট হেলথ বাংলাতে। এই ছোট ছোট স্টেপগুলো আপনি রোজের রুটিনে যোগ করলেই 1 বছরের মধ্যেই এক নতুন হেলদি নিজেকে খুঁজে পাবেন আপনি। হ্যাবিট নাম্বার 18, বায়ু দূষণ থেকে আপনার মস্তিষ্ককে রক্ষা করুন। বায়ু দূষণ শুধু ফুসফুস বা হৃদযন্ত্রের সমস্যা নয়, দীর্ঘদিন ধরে দূষিত হাওয়ার সংস্পর্শে থাকলে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বাতাসের অতি ক্ষুদ্র দূষণ কণা মস্তিষ্কে ঢুকে প্রদাহ সৃষ্টি করতে পারে এবং মেনিনজিওমার মতো টিউমারের ঝুঁকি বাড়াতে পারে। তাই পরিষ্কার হাওয়ায় থাকার অভ্যাস প্রতিদিন স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কিভাবে আপনি দূষিত বায়ু সংস্পর্শ কমাবেন এবং মস্তিষ্ককে সুরক্ষিত রাখবেন, চলুন জেনে নিই। বাইরে বেরোনোর আগে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI চেক করুন। যদি সেটা খারাপ হয় তাহলে বাইরে থাকার সময় কমান। ভালো মানের মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে ট্রাফিকের ভিড় বা দূষিত এলাকায়। যাতায়াতের সময় গাড়ির জানালা বন্ধ রাখুন, যাতে যানবাহনের ধোঁয়ায় সংস্পর্শ কম হয়। যাতে যানবাহনের ধোঁয়ার সংস্পর্শ কম হয়। বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন, বিশেষ করে যদি আপনি ব্যস্ত রাস্তা বা শিল্পাঞ্চলের কাছে থাকেন। আবর্জনা পোড়ানো ও অকারণে গাড়ি চালু রাখা এড়িয়ে চলুন, দুটোই বাতাসে ক্ষতিকর কণা বাড়ায়। সম্ভব হলে হাঁটা, সাইকেল চালানো বা ইলেকট্রিক গাড়ির মতো অপশন যাতায়াতের উপায় হিসাবে বেছে নিন। ঘরে এমন গাছ লাগান যা বাতাসের মান উন্নত করতে সাহায্য করে। প্রতিদিন দূষণের সংস্পর্শ কমালে শুধু ফুসফুসই নয়, দীর্ঘমেয়াদে আপনার মস্তিষ্ক সুরক্ষিত থাকবে।